হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকে ভিডিওটির মূল থিংস বা বিষয় হচ্ছে একটি হাইড্রোলিক কাঁকড়ার সাহায্যে মাটি কেটে নিচু জায়গা সমতল করা এবং সেখানে মার্কেট বা দোকানঘর স্থাপনা করা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগের সহিত সুন্দর করে পুরোপুরি দেখবেন। বর্তমানে কাঁকড়ার বগিতে হাইড্রোলিক লাগানোর কারণে অনেকটাই সুবিধা হয়েছে, কেননা আগের কাঁকড়াগুলোর বগিতে হাইড্রোলিক লাগানো ছিল না, যার ফলে এখানে লেবার খরচটা বেশি হতো এবং অনেকটা সময়েরও ব্যবধান হয়ে দাঁড়াতো। এই হাইড্রোলিক লাগানোর ফলে লেবার খরচ কমে এসেছে এবং একজন মাত্র ড্রাইভার তিনি নিজেই মালামাল পরিবহন করে নিয়ে আসে এবং নিজেই কাঁকড়ার বগি থেকে হাইড্রোলিকের সাহায্যে নিচে নামিয়ে দেয়। এক্সেলেন্ট! বাহ, কি চমৎকার এই হাইড্রোলিক ব্যবস্থা! এই হাইড্রোলিক ব্যবস্থা চালু হওয়ার কারণে বর্তমানে কাঁকড়ার ড্রাইভাররা সামনের সিটে বসেই একটি যন্ত্র ঘুরিয়ে কাঁকড়ার বগির সামনের মাথাটি উপরে উঠাচ্ছে এবং নিচের মাথাটি অটোমেটিকলি নিচে নেমে এসে কাঁকড়ার বগিতে থাকা সব মালামালগুলো নিচে পড়ে যাচ্ছে এবং আবার যন্ত্রটিকে চাপ দিয়ে ঘুরিয়ে দেওয়া হলে সামনের মাথা সামনের দিকে এবং পিছন মাথা উপর দিকে উঠে এসে আবার সাবেক আগের অবস্থায় কাঁকড়ার বগিটি অবস্থান করছেন। এভাবে মালামাল পরিবহন করে ড্রাইভারদের অনেকটাই সুবিধা হয়েছে এবং তাদের খাটনি অথবা পরিশ্রম অনেক কমে এসেছে। এছাড়াও আরও অনেক উন্নতি ঘটেছে কাঁকড়া গাড়ির ব্যবসায়ীদের ব্যবস্থাপনায়। এছাড়াও আরও অনেক সুবিধা হয়েছে জনগণের, যারা কম খরচে এবং অতি সহজেই মালামালগুলো এই গাড়ি করে পরিবহন করে নিয়ে আসছেন এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্থাপন করছে। এই হাইড্রোলিক ব্যবস্থাপনা যেমন ব্যয়বহুল, ঠিক তেমনি অনেক সুন্দরও বটে। তাই আমি এদেশের সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে এইরকম উন্নতিমূলক যন্ত্রের অনুমোদন দেওয়া হয়েছে এই বাংলাদেশে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কথা আর না বাড়িয়ে সর্বশেষে আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন সর্বদা এইরকম ধরনের সব নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য। আমি হাবিবুর রহমান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।